অস্বাভাবিক কিছু না। ওকে, ফাইন। আর কারো প্রশ্ন? আচ্ছা, আমরা জানি যে প্রেমের কোনো বয়স নাই, প্রেমের কোনো নাই, সময় নাই। জীবনে অনেক উত্থান পতন হয়েছে আপনার জীবনে, এই বয়সে আবার কোনো প্রেমিকার কোনো সন্ধান আছে নাকি, কিংবা প্রেম করার ইচ্ছা আছে নাকি? যে আমি আগেই প্রেম করিনি, তাহলে এখন এই বয়সে তো প্রেম করার প্রশ্নই হচ্ছে না। আমি প্রেমে বিশ্বাসী নই, কারণ আমি এটা মনে করি যে আজকে আমি যেটাকে অপরিহার্য ভাবি, যে সম্পর্ক, যে ভালোবাসা বা যে আবেগকে আমি মনে করছি যে এই মুহূর্তে আমার জন্য অপরিহার্য, সেটা কিন্তু আসলে অপরিহার্য না। হ্যাঁ, তো আমি সম্পর্কে বিশ্বাসী, এবং সেটা হচ্ছে যেটা কাগজ কলমে আইনগত ভাবে যে বিয়ে, আমি বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী, প্রেমে বিশ্বাসী নই। তাহলে কি নতুন করে বিয়ে করছেন আপনি, যেহেতু বিয়ের কথা উঠালেন? হ্যাঁ, আমি বলেছি যে আমি বিয়েতেই বিশ্বাসী, বিয়েই করব। কেমন পাত্র চাচ্ছেন নিজেকে তার হাতে তুলে দেওয়ার জন্য? আমার মা বলেন যে আমার নাকি জেল খেটেও কোনো বোধ বুদ্ধি হয়নি, তো আমি একজন বুদ্ধিমান পাত্র চাচ্ছি। তা আমি মনে করি যে আমার জন্য খুব বুদ্ধিমান পাত্র দরকার, যে হচ্ছে আমাকে সব রকমের সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল সাপোর্ট দিতে পারবে। কেমন বয়স হতে হবে, কেমন সুন্দর হতে হবে, কেমন হাইট, কি যোগ্যতা থাকতে হবে? আসলে একটা কথা আছে না, মানে কি বলবো, ওরকম ভাবে তো চিন্তা করিনি যে আমাকে সাপোর্ট দিতে পারবে, সেরকমই আমি বিয়ে করছি। তো ওরকম যোগ্যতা এই থাকতে হবে, সে থাকতে হবে, এরকম করে আসলে হয় না। মনের মধ্যে অবশ্যই একটা স্বপ্ন বুনেছেন, স্বপ্ন তো একটা দেখেছেন, কিরকম চান অবশ্যই স্বপ্ন দেখেছেন, তা না হলে অবশ্যই মনের মধ্যে চিন্তা আসতো না যে আমি বিয়ে করবো। সেই স্বপ্নটাই আমরা জানতে চাচ্ছি। আসলে আমি বললাম তো, স্বপ্ন দেখা অনেক আগেই ছেড়ে দিয়েছি, স্বপ্ন আমি দেখি না। বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করব এটাই, এবং প্রেম প্রীতি না। আমি তো প্রেমেও বিশ্বাসী না, কারণ প্রেম মানে মনে করি একটা প্যারা, কারণ এটা হচ্ছে যে মানুষকে শুধু প্যারাই দিতে পারে, আর কিছু না। তো আমি মনে করি যে এই আমি শীঘ্রই ইনশাআল্লাহ। সেই সৌভাগ্য কে, বাংলাদেশি না বিদেশি? না, অবশ্যই বাংলাদেশি। আর হচ্ছে যে সৌভাগ্যবান না সে আসলে দুর্ভাগা, এটা তো সময় প্রমাণ। অবশ্যই সৌভাগ্য। তো আপু বিয়েটা করছেন কবে, আমরা কি জানতে পারি? না পরে জানাবেন আমাদেরকে? না, পরে জানাবো, কারণ হচ্ছে যে আমার আল্লাহর রহমতে এত ফ্যান্স এন্ড ফলোয়ার্স, কাকে দেখে কাউকে দাওয়াত দিব। এখন একজনকে বললে আরেকজন মন খারাপ করবে, এই জন্য এতজনকে আমি খাওয়াতে পারবো না, এই জন্য গোপনেই করতে হবে। আচ্ছা, আপনাকে অনেক সময় দেখি টিকটকে, ফেসবুকে অনেক সুন্দর সুন্দর রিলস এবং ভিডিও ছাড়া, এই বিষয়টা কি কেউ বলে নাকি আপনি নিজে ইচ্ছাকৃত ভাবে? আসলে আমার তো কোনো টিকটক আইডি নেই, আমি রিলস বানাই, সেখান থেকে অনেকে টিকটকে করেন, তো কেউ বলে না, ওই নিজে নিজে যখন যা মনে আসে আর কি। আপনার নামে আপনার নামে অনেক আইডি আছে, ফেক আইডি, ফেসবুকে বাড়াবো, বাড়াবো ফুল করে আপনারা নেক্সট একদম এই কোশ্চেন করেন, শেষ করে দেন। আপনার নামে অনেক ফেক আইডি আছে, যে সার্চ দিলে বাড়ায় সহ আইডি, অনেক পপুলার আইডি আছে, যারা আপনার নামে ফেক আইডি খুলছে, এই বিষয় নিয়ে কোনো মন্তব্য আছে? আমার বক্তব্য হচ্ছে, আমার একটাই আইডি, সাবরিনা মিষ্টি হুসেন, যেটা, হ্যাঁ। তো এখন আমার আইডি থেকে যা পোস্ট করা হবে, তার বাইরে যে জিনিসপত্র থাকবে অন্য আইডিতে, তার সেগুলোর পোস্টের দায়িত্ব আমার না। আমি শুধু এটাই বলতে পারি, এতটুকুই বলতে পারি। আচ্ছা আপু, আপনি তাহলে কোন এলাকার ছেলেকে আপনি বিয়ে করতেছেন? নরসিংদী। নরসিংদীর মানুষ কেন পছন্দ হলো আপনার? এক্সাম্পল। আসলে নরসিংদীর মানুষ পছন্দ হয়েছে তা না, তাকে বিয়ে করছি, তার বাড়ি নরসিংদী। আর তারা অনেক ভালো, অনেক মানে তাদের যে কথা বলার স্টাইল আমার কাছে ভাল লাগে। তারা অনেক বকাবকিও করতে পারে, বকাবকিটা আমি শিখি নাই, এখন বকাবকিটা শিখে নিচ্ছি তার কাছে। তার মানে নরসিংদীর লোকরা বকাবকি করে? তাদের ভাষা যদি একটু বলতেন, তারা কি ভাষায় কথা বলে? তারা প্রথমকে বলে ফয়লা, মানে ফয়লা এটা হয়েছিল এরকম। আর দুই একটা ওয়ার্ড
মনে করে দেন ভাইরাল ভাইরাল হুতাশ। যারা হচ্ছে আবেগপ্রবণ বা মানে অল্পতে হতাশ হয় তাদেরকে তারা বলে হুতাশী। আচ্ছা তো বলেন, আপনি ওটা মনে করে দেন না। কামের আগে কামও বেশি। ও আচ্ছা, কামের চেয়ে ঘামে বেশি, মানে যারা কোনো কিছু কাজ করার আগে একটু টেন্স হয়ে যায় সেটাকে বলে কামের চেয়ে ঘামে বেশি। তো মানে আমি শিখছি, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে নরসিংদীর ভাষা। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা শেষে আপনার ভক্ত আপনার